17 বছর আগে 2007 সালে মোস্তফা সরোয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক 420। এই নাটকের মাধ্যমে ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতির উত্থান পতনের গল্প বলার চেষ্টা করেন তিনি। এবার 2024 সালে এসে 840 ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড বানালেন এই পরিচালক। নির্মাতার ভাষায় এটি 420-এর ডাবল আপ 840। চলতি মাসের 13 তারিখে এটি মুক্তি পাচ্ছে সিনেমা হলে, এরপর পর্যায়ক্রমে টেলিভিশন ওটিটিতে মুক্তি পাবে। গত শুক্রবার ট্রেলার প্রকাশের পর এমনটাই জানান নির্মাতা। ইতোমধ্যে 840-এর ট্রেলার ব্যাপক আগ্রহ তৈরি করেছে দর্শকদের মাঝে। ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের ব্যানারে গত শুক্রবার রাতে মুক্তি পায় ট্রেলারটি, যা প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শোরগোল দর্শকদের মাঝে। ফারুকী আগেই জানিয়েছিলেন একটি রাজনৈতিক বিদ্রুপধর্মী কাজ হতে যাচ্ছে 840, যেখানে একটি দৃশ্যের সংলাপ এমন, আমি এত ভালো উন্নয়ন করেছি তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন। সে থেকে ট্রেলার দেখে দর্শকরা সদ্য ক্ষমতাচ্যুত সরকারের নানা কর্মকাণ্ডের সঙ্গে মিল পেয়েছে। এবার সিরিজটির মুক্তি সামনে রেখেই গণমাধ্যমের মুখোমুখি হলেন নির্মাতা ফারুকী। জানালেন 2023-এর নভেম্বরে কাজ শুরু করেন সিরিজটির। যেহেতু তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তখন এই সিরিজ নির্মাণ করার সময় বেশ আতঙ্কের মাঝেও কাটাতে হয়েছে নির্মাতাকে। একরকম ভয়ে ভয়ে থাকতেন। 840 সিরিজটিতে সেই বিশিষ্ট মেয়র তথা রাজনৈতিক নেতার চরিত্রে কাঁপিয়েছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও দেখা যাবে ফজলুর রহমান বাবু, বিজুরি বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারি মম ও প্রান্তর দস্তিদারকে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।